হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ও স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে সকাল সকাল চলে আসলাম। তো মাটির চুলায় রান্না করব। আর আমার বেশিরভাগ ভালো লাগে মাটির চুলায় রান্না করা। আর সকালের প্রকৃতিটা খুবই সুন্দর, শীতের সকাল। আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, তখন আমার হাজব্যান্ড দেশে ছিল। তো দেখেন, আমি ওইদিকে ঘরে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন চুলাতে জালিবাজি করব। তো জালিটা কিন্তু আমার মা দিছে। আমার মা গাছ লাগাইছিল, ওই গাছে প্রচুর জালি ধরছে মাশাল্লাহ, সবাই খাইছি। আর আমি তো প্রতিদিনই, আমি স্কুলে যাওয়ার সময় আমাকে একটা জালি প্রতিদিনই দিয়ে দিচ্ছে। তো আজকে জালিটা চাকবাজি করব। জালিটা ছিল একদম কড়া। তো সব মশলা, হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল গরম করে এখন ধাপে ধাপে জালির চাকগুলো দিয়ে দিচ্ছি। তো মাশাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই চাকবাজিটা কিন্তু আমরা সবাই খাই। আর আমার হাজব্যান্ডের কিন্তু জালি খুব প্রিয়, সে প্রচুর জালি খায়। তো এখন আমি জালির চাকগুলো দিয়ে দেওয়া হলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। জালির চাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তো এ পর্যায়ে দেখেন চাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি নেড়ে চেড়ে আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে নিব। প্রথমে দুই একটা নামিয়ে নিয়েছি। মাশাল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে, একটা ভাজিও পড়ে নাই। তো রান্নাবান্না শেষ করে এখন রাতের বেলা আমি রান্না করব। তো রাতের রান্নায় ছিল দেখেন মুরগি ভুনা। তো ব্রয়লার মুরগি ভুনা করব আলু দিয়ে। তার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভেজে নেব। তো আমি কিন্তু পেঁয়াজগুলো আলুর সাথে কাটছিলাম, যার কারণে একটা একটা বেছে দিতে হয়েছে। আর কি বলবো, আমি প্রথমেই তো বললাম মাটির চুলায় রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমি বেশিরভাগই মাটির চুলায় রান্না করি। তো এখন দেখেন রাত্রেবেলা আমি কিন্তু একলা একটা রান্না করতেছি ছাদের উপরে। আর এখন আস্তে আস্তে আমি সব মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, সাথে দিয়ে দিলাম আদা আর রসুন। এখন নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এদিকে দেখেন আমার মশলা কষানো শেষ। আর এখন এক পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। তো আমার চুলাতে কিন্তু প্রচুর জাল ধরে, অল্প গুঁড়িতে অনেক জাল ধরে। আর এখন দেখেন আমি মাংসগুলো দিয়ে দিলাম। আর যেহেতু জাল ধরে, এই জালটা প্রচুর ধরে। আর আগুনের এই মানে লাকড়ির চুলায় রান্না করলে যদি জাল না ধরে তাহলে রাঁধতে কিন্তু ভালো লাগে না। তো আমার চুলার মাঝে প্রচুর জাল ধরে, আমি চুলাটা কিন্তু 400 টাকা দিয়ে কিনেছিলাম। তো এখন মাসাল্লাহ আমি অনেক দিন রান্না করছি, মানে আমার ওষুধ উঠে গেছে। তারপরও আমি এটা মেরামত করে আবারও মানে সবসময় যতদিন ইচ্ছা ততদিন রান্না করতে পারবো। আর এদিক দিয়ে দেখেন আমি মশলার সাথে মুরগিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আমি কোনো পানি দেবো না। তো এই যে মাংসগুলো কষানো হচ্ছে। আর ব্রয়লার মুরগি রান্না করলে একদম শুকনো শুকনো ভুনা করলে কিন্তু খুব ভালো লাগে। আবার ঝাল ঝাল যখন মানে তরকারিটা ঝাল রান্না করব, তখন এটাতে একটু ঝুলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে মাংস আর ঝুল একসাথে, তখন ওইটা খেতেও কিন্তু ভালো লাগে। চারদিকে দেখেন অন্ধকার, আর আমি এদিকে রান্না করতেছি, এখানে কোনো লাইট নেই, শুধু আমি একলা। আমার ছেলে মেয়েরা এবং আমার হাজব্যান্ড নিচে। আর এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো মুরগির মাংস রান্না করার মেন, মাংস রান্নার মানে হচ্ছে মশলা কষানো আর মাংস কষানো। মশলা যদি ভালো করে কষানো হয়
আর মাংস যদি ভালো করে কষানো হয় তাহলে খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমার মাংস কষানো শেষ। আর এখানে দেখেন মুরগির পা দেখা যাচ্ছে। এখানে মুরগির পা কলিজা এগুলা সবই আছে। এখানে 2টা মুরগির পা আছে। আর এই মুরগির পাটা কিন্তু আমরা সবাই খাই। যেহেতু আমরা 5 জন, 5 জনের জন্য ছোট মেয়ে সে কিন্তু পা খেতে পারে না। 4 জনের জন্য 4টা পা দেওয়া হয়েছে। আর এখন অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমার কাছে রান্না করতে খুবই ভালো লাগে। রান্না করা আমি খুবই ভালোবাসি। আর মেয়েদের কাজই রান্না করা। তো আমার হাজবেন্ডও আমার রান্নাকে খুব প্রশংসা করে। সে প্রবাস লাইফে এরকমভাবে রান্না করতে পারে না। তো আমার মাংস রান্নাগুলো প্রায় শেষ করে এখন চলে আসলাম আমি। কচু ভালো করে ধুয়ে নিলাম, দেশি কচু। আমার হাজবেন্ডের মন চাইছে সে কচু খাবে। তো মাংসটা উঠিয়ে এখন কচুগুলা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখন আমি এগুলো ভাপ দিয়ে নিব। তো কড়াইতে কচুগুলা ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। তো এক পর্যায়ে কচুগুলা দেওয়া শেষ প্রায়। এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। তো দেশি কচু খেতে কিন্তু খুবই টেস্ট। আর এই কচুটাকে বাইরে থেকে আনতে হয় না। আমাদের জমিতেই প্রচুর কচু হয়। এখান থেকে সবাই নিয়ে খায়। তো কচুগুলা ভাপ দেওয়া শেষ। এখন রাত বেজে গেছে 8টা। তো আমি চলে আসলাম আমার রান্নার কিচেন রুমে। তো এখন অল্প পরিমাণ শাক নিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। তো এটা আমি ঘরে রান্না করে নিব। আর ওইখানে একলা একলা আমার কাছে ভয় লাগতেছে। তো এদিকে দেখেন আমি একটা কড়াইতে কচু শাক অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদ, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, অল্প জিরার গুঁড়ো, লবণ। আর এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো কচু রান্নাটা কিন্তু কচুর শাক কিন্তু আমরা সবাই খাই। আর আমার ছেলে মেয়ে বা আমাদের সবারই শাকসবজি খুব প্রিয়। মাশাআল্লাহ, মাংসের চাইতে বেশি খাই আমরা শাকসবজি। কারণ মাংস আমাদের কাছে বেশি ভালো লাগে না। সপ্তাহে 1 দিন বা 2 দিন কিন্তু সবজিটা থাকবে প্রতিদিন, বিভিন্ন আইটেমের সবজি। তো কচু শাকটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আবারও আমি অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম। শাকের মধ্যে কাঁচামরিচ কিন্তু খুবই টেস্ট। তো পরদিন সকালবেলা চলে আসলাম বাবার বাড়িতে। চলে এসে দেখেন আমার হাজবেন্ডের জন্য আমি সেউই পিঠা বানাবো। তো আমার মা সব কিছু করে রেখেছে। এখন এই পিঠা মানে আমি বানাইতে পারি। তো আমিও এক হাতে ক্যামেরা নিয়ে আমি একটা একটা করে বানিয়ে দেখাচ্ছি। তো এটা কিন্তু হাতে এইভাবেই অল্প একটু গায়ে নিয়ে হাতে তালু দিয়ে ডলা দিলেই কিন্তু এটা সুন্দর হয়। আর যেহেতু আমার হাতে ক্যামেরা, তো এক একটা সেউই কিন্তু এক এক রকম হচ্ছে। তো আমি ক্যামেরা রেখে দিলাম। আর এখন আমি সেউই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন কত স্পিডে, আরও তাড়াতাড়ি বানাই। আর এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের পিঠা। উনি যেহেতু চলে গেলে তো আমরা খেতে পারবো, কিন্তু উনি তো আর খেতে পারবে না, যার জন্য রান্না। ধন্যবাদ সবাইকে।